চিকিৎসকদের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করছেন ডেপুটেশন দেওয়ার জন্য। সন্দীপ, দেখো, একদল যারা ডেপুটেশন দিতে গিয়েছেন স্বাস্থ্য ভবনের ভেতরে 25 জনের প্রতিনিধি দল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে, আর বাকিরা যারা এসেছেন তারা এই মুহূর্তে অবস্থানে বসেছেন সেক্টর 5-এর রাস্তায়। তুমি দেখতে পাচ্ছ যে তারা এখানে বসে রয়েছেন। যে প্রশ্নটা এই মুহূর্তে, যে ইস্যুটা এই মুহূর্তে সব থেকে বড় হয়েছে, সেই প্রসঙ্গটা নিয়েই আমরা তাদের কাছে যাব, তাদের থেকেই জানবো। আজকে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে একটি টুইট করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই পুলওয়ামার বিচার এখনো পর্যন্ত শেষ হয়নি। তাহলে সেনাবাহিনী কি দায়িত্ব ছেড়ে তারা যদি এসে ধর্ণা অবস্থানে বসেন সেটা মেনে নিতে পারবেন? তো আপনারা কি বলবেন? আচ্ছা, দেখুন এই দুটো আলাদা জিনিস। পুলওয়ামাতে মানে যেরকম হয়েছিল তাদেরকে তো সরকার আলাদা করে মানে প্রোটেকশন দেয়নি, এত কিছু হয়নি না। এখানে কি হয়েছে যে আরজি করের যে প্রিন্সিপাল মানে অ্যাকিউজড অ্যাকচুয়ালি যে সাসপেক্টদের মধ্যে পড়ে, তাকে সরকার বাঁচিয়ে যাচ্ছে, সে ইস্তফা দিচ্ছে, সরকার তাকে হঠাৎ করে সিএনএমসিতে পাঠিয়ে দিচ্ছে। এখানে বেসিক্যালি কি হচ্ছে, সাসপেক্টকে, একজন যে প্রাইম সাসপেক্ট তাকে সরকার যতটা পারছে বাঁচাচ্ছে। পুলওয়ামাতে কি এরকম কিছু হয়েছিল? পাকিস্তানকে কি বাঁচাচ্ছিল আলাদা করে? এবারে দেখুন ডাক্তাররা, আপনি যে বলেছেন যে ওই সেনাবাহিনী যদি আলাদা করে বসে পড়ে ওরকম কাজ না করে, আমরা কিন্তু বসে পড়িনি কাজ না করে। আমরা জুনিয়র ডাক্তাররা, পিজিটি, হাউস স্টাফ, এরাই শুধু বসেছি। আলাদা করে আমাদের প্রফেসর, আরএমও যারা চাকরি করে তারা সবাই আছেন, পরিষেবা চলছে, এমার্জেন্সি চলছে, ওপিডিগুলোও চলছে। শুধু একটু স্লো হয়েছে। এবারে আমাদের দাবি দেখার জন্য একটু স্লো হয়েছে, শুধু আর কিছু না। আমরা স্টুডেন্টরা আর পিজিটিরাই শুধু বসেছি। আমাদের প্রফেসররা সবাই এমনি চালাচালি করছে। আপনি হসপিটালে গিয়ে দেখতে পারেন, এনআরএস, আরজিকর, সিএনএমসি, এমসিকে, বর্ধমান, বাঁকুড়া সব চলছে, সব জায়গাতে পরিষেবা চলছে ঠিকঠাক মতো। তাদের বক্তব্য পরিষেবা চলছে, শুনলে তুমি তাদের বক্তব্য, পরিষেবা চলছে, তারা আন্দোলন জারি রাখছেন। ফলে এই দুটো ঘটনার প্রেক্ষিতকে তারা আলাদা করে দেখছেন যে পুলওয়ামার ঘটনা এবং আরজিকরের ঘটনা দুটোকে মিলিয়ে দিলে চলবে না। এটাই কিন্তু তাদের বক্তব্যের সারবত্তা। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। অন্যদিকে লালবাজার অভিযানে কংগ্রেস আরজিকর কাণ্ডের প্রতিবাদে একসরে সবাই জাস্টিস চাই। একদিকে চিকিৎসকরা অবস্থানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে, লালবাজার অভিযানে কংগ্রেস, অন্যদিকে বিজেপির, রাজ্য বিজেপির নেতারা তারা অবস্থানে বসেছেন আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক তাদের। দিকে দিকে অভিযান, দিকে দিকে প্রতিবাদ আন্দোলন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে মর্মান্তিক পরিণতি হয়েছে চিকিৎসকের, সেই ঘটনার বিচার চাই। দিকে দিকে প্রতিবাদে সোচ্চার সাধারণ মানুষ থেকে, নাগরিক থেকে, চিকিৎসকরা এবং বিরোধী রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা। লালবাজার অভিযানে কংগ্রেস, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ, একের পর এক প্রশ্ন বিদ্ধ হয় পুলিশ। আপনারা জানেন সিআইএসএফ নিরাপত্তা দেবে আরজিকরকে। ইতিমধ্যেই সকাল 9টার আগেই পৌঁছে যায় সিআইএসএফ এর প্রতিনিধিরা ডিআইজির নেতৃত্বে। বৈঠকও হয়। আর এই মুহূর্তে লালবাজার অভিযানে কংগ্রেস, উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একদমই তাই, লালবাজার অভিযানে কংগ্রেস। এবং আজকের এই মিছিলের যে বডি ল্যাঙ্গুয়েজ, আজকের এই মিছিলের যে স্লোগান, সবটা নিয়ে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। তারা লালবাজার পর্যন্ত যাবেন, তারা সেখানে গিয়ে দাবি করবেন যে কেন পুলিশ এই দায়িত্ব নিল না, পুলিশের উপস্থিতিতে কেন সেদিন আরজিকর ভাঙচুর হলো, কেন সেদিন এত পুলিশ থাকা সত্ত্বেও আরজিকর হাসপাতাল এভাবে ভেঙে দেওয়া হলো। ফলে এই দাবিগুলোকে সামনে রেখে শুরু হয়েছে অভিযান এবং লালবাজার পর্যন্ত গিয়ে তারা এই প্রশ্ন জানতে চাইবেন। একই সঙ্গে তারা দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, তারা দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শুনতেই পাচ্ছ,
এটাই হচ্ছে এই মুহূর্তে মিছিলের একটাই স্লোগান, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। কেন সেদিন পুলিশ 14 তারিখ রাতে পুলিশ কেন আরজি করকে রক্ষা করতে পারল না, সেই দাবি তুলে তারা দাবি করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে মিছিল, এবং মিছিল কিন্তু কংগ্রেস কর্মীরা, প্রচুর কংগ্রেস কর্মী আজকে মিছিলে হাজির হয়েছেন। অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক এবং প্রদীপ ভট্টাচার্য তারাও কিন্তু এই মিছিলে হাঁটছেন, তারাও এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন, তাদের ডাক লালবাজার অভিযান, তাদের ডাক লালবাজার পর্যন্ত পৌঁছে পুলিশ কমিশনারের কাছে তারা এই প্রশ্ন করতে চান, তারা এই দাবি, তাদের দাবি পুলিশ কমিশনারকে জানাতে চান। ডার্বি ম্যাচে একই স্বর, কোন বাগানে একই স্বর, ইস্ট বেঙ্গলে একই স্বর, আর মোহামেডানে একই স্বর, তিন কোহনের একই স্বর, নর্থ বেঙ্গলে একই স্বর, ডায়মন্ড হারবারে একই স্বর, মেডিকেলে একই স্বর, কোচবিহারেও একই স্বর, রায়গঞ্জে একই স্বর, সাগর দত্ত একই স্বর, পাড়ায় পাড়ায় একই স্বর, শ্যামবাজারে একই স্বর।